উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আমাদের স্বাগতম। আমি স্বরূপ। উনি লজ্জা পাচ্ছেন বলতে উনি কে। যাই হোক, আজ আমরা আমাদের নতুন আরেকটা যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি স্বরূপ। উনি লজ্জা পাচ্ছেন বলতে উনি কে। যাই হোক, আজ আমরা আমাদের নতুন আরেকটা যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বর্তমানে রয়েছি আমাদের শহর বিরাটি। এখান থেকে একটা 42 মিনিটে হাসনাবাদ লোকাল ধরে আমরা দমদম যাব। দমদম জংশন থেকে কোথায় যাব সেটা আস্তে আস্তে জানাচ্ছি আপনাদেরকে। ট্রেন আসলে পরে ট্রেনে উঠবো। দেখতে থাকুন আমাদের নতুন এই জার্নির এপিসোড। বিরাটি থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু করে দিল। তার প্রথম স্টপেজ ছিল দুর্গানগর, কিন্তু যেহেতু গ্যালোপিং তাই দুর্গানগর স্টেশনে দাঁড়ালো না। তাই দুর্গানগর স্টেশন থেকে আমাদের ট্রেন এগিয়ে চলল তার পরবর্তী স্টেশন ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছালো এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যাত্রা শুরু করে দিল দমদম জংশনের উদ্দেশ্যে। আমাদের দমদম জংশনেই নামতে হবে। আমরা আমাদের যাত্রাপথটা ঠিক এইভাবেই সাজিয়েছি যে আজ বাড়ি থেকে বেরিয়ে এখন বর্তমানে আমরা দমদম জংশন স্টেশনে এসেছি। আমরা যেহেতু বিরাটি থেকে হাসনাবাদ গ্যালোপিং ধরেছিলাম, তা সেই হিসাবে আমাদের ট্রেন দুর্গানগর দাঁড়ায়নি, দমদম ক্যান্টনমেন্ট এবং সেকেন্ড স্টপ হিসেবে দমদম জংশন এসে নেমেছি আমরা। দমদম জংশন থেকে আমরা যাব 2:26 বারুইপুর লোকাল ধরবো। বারুইপাড়া লোকাল 2:26 বারুইপাড়া লোকাল ধরে আমরা যাব বারুইপাড়া থেকে বেরিয়ে আমাদের যাওয়ার মেন ডেস্টিনেশান হলো শিয়াখোলা। কারণ আমরা ঠিক করেছি যে তারকেশ্বরে একটু পুজো দিতে যাব। যেহেতু কালকে সোমবার, আজ রোববার, কালকে সোমবার, সেই হিসাবে কালকে সকালটাই আমরা পছন্দ করেছিলাম, চুজ করেছি। তা শিয়াখোলায় আমার মেজো জেঠুর বাড়ি, তা সেই হিসাবে আজকে আমরা শিয়াখোলায় গিয়ে নাইট স্টে করে কালকে ভোরবেলা শিয়াখোলা থেকে আমরা তারকেশ্বর যাব। এটাই আমাদের মেন প্ল্যানিং ছিল। এই প্ল্যানিংটা আমরা একটু হালকা চেঞ্জ করেছি এটা এই হিসাবে যে বারুইপাড়া থেকে একটু দূরেই রয়েছে আপনার ব্রহ্মদত্ত ধাম। শুনছি নাকি ওটা সবথেকে বড় হিন্দু মন্দির। তা আমরা বারুইপাড়া নেমে সেটাকে আগে দেখব, দেখে সেখান থেকে যাব শিয়াখোলায় নাইট স্টে করব। নাইট স্টে করে কাল ভোরবেলা 5টার সময় আমরা শিয়াখোলা থেকে রওনা দেবো তারকেশ্বরের উদ্দেশ্যে। তারকেশ্বরে যাব, তারকেশ্বরে পুজো দেব। পুজো দিয়ে আবার আমরা শিয়াখোলায় এসে যাব শিয়াখোলায় প্রায় পুরনো 500 বছরের পুরনো উত্তর বাহিনী বিশালাক্ষী মন্দির দেখতে। সেটা দেখে আমরা শিয়াখোলা থেকে রওনা দেব। ফেরার পথে হয়তো দক্ষিণেশ্বর যেতে পারি, সেটা সময়ের উপর নির্ভর করছে। তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে যাব। এই সম্পূর্ণ যাত্রাপথের ভিডিওটি থাকবে আমাদের এই চ্যানেলে। আমাদের চ্যানেলটা ফলো করুন এবং দেখতে থাকুন আমাদের সঙ্গে এই পুরো যাত্রাপথের ভিডিওটা। দেখুন আরেকজন এসে গেছে, পায়রা দেখে ব্যস্ত হয়ে গেছে। এই পায়রা নিয়ে এখন পায়রা খাওয়ানো দেখুন। অমরেশপুরীর মতো বললে হয় অহ 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 অহ।
দমদম স্টেশন থেকে 2:26 বারুইপাড়া লোকাল ধরে আমরা বারুইপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমাদের ট্রেন নির্ধারিত সময় বড়নগর স্টেশনে এসে পৌঁছালো এবং বড়নগর স্টেশন থেকে তার যাত্রা আবার শুরু করলো পরবর্তী স্টেশন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। বড়নগর থেকে দক্ষিণেশ্বর স্টেশনের দূরত্ব রেলপথে মাত্র 1 কিলোমিটার। আমাদের ট্রেন বড়নগর স্টেশন ছেড়ে বেরিয়ে চলল দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। এই নিচ দিয়ে গেছে বিটি রোড। আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময়ে দক্ষিণেশ্বর স্টেশনে এসে পৌঁছালো। দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল তার পরবর্তী গন্তব্য বালিঘাটের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর থেকে বালিঘাটের ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার রেলপথে। দক্ষিণেশ্বর স্কাইওয়াককে পাশে রেখে আমাদের ট্রেন এগিয়ে চলল বালি ব্রিজ, যা বিবেকানন্দ সেতু নামে পরিচিত, গঙ্গার উপরে, তার দিকে। আমাদের ট্রেন এখন বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজ ক্রস করে চলছে বালিঘাট স্টেশনের উদ্দেশ্যে। এই সেতু থেকে আমরা দূরে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের কালী মন্দির এবং গঙ্গা। আর আমার এই বাম সাইডে আছে, যে সাইডটা আমি আপনাদের দেখাতে পারছি না, সেদিক থেকে বেলুড় মঠও দেখা যায়। দক্ষিণেশ্বর স্টেশন থেকে 2 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন বালিঘাট স্টেশনে এসে উপস্থিত হলো এবং বালিঘাট স্টেশন থেকে ছেড়েও দিল। পরবর্তী স্টেশন বালিহল। বালিঘাট স্টেশন থেকে বালিহল স্টেশনের দূরত্ব 4 কিলোমিটার পথ। দিল্লি রোডকে পাশে রেখে আমাদের ট্রেন এসে পৌঁছালো বালিঘাট স্টেশনে। বালিঘাট থেকে বালিহল স্টেশনের দূরত্ব 4 কিলোমিটার পথ। এই বালিহল স্টেশনের নিচে রয়েছে বালি স্টেশন। হাওড়া থেকে ট্রেন ধরে এই বালিহল স্টেশন দিয়েও ডানকুনি এবং বারুইপাড়ার উদ্দেশ্যে যাওয়া যায়। দমদম থেকে ছেড়ে আমাদের ট্রেন এই মুহূর্তে বালিহল স্টেশনে এসে দাঁড়িয়েছে। এই হলো দিল্লি রোড, আমাদের পাশ দিয়ে যাচ্ছে। বালিহল থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। বালিহল স্টেশনের পরবর্তী স্টেশন রাজচন্দ্রপুর। বালিহল স্টেশন থেকে রাজচন্দ্রপুরের দূরত্ব 2 কিলোমিটার পথ।
আমাদের ট্রেন রাজচন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে দিল। রাজচন্দ্রপুর স্টেশনের পরবর্তী স্টেশন ডানকুনি। রাজচন্দ্রপুর থেকে ডানকুনির দূরত্ব 5 কিলোমিটার রেলপথে। এই যে লাইনটা ভেঙে গেল সেটা চলে যাচ্ছে হাওড়া ডিভিশনের দিকে। এটা হলো কলকাতা কডলিক কেবিল, পশ্চিম কেবিল। এই ডান দিকের লাইনটা চলে যায় হাওড়ার দিকে চলে যাচ্ছে, আর হাওড়ার দিক দিয়ে গিয়ে ডানকুনি স্টেশনেই আবার ডানকুনি লাইনের সঙ্গেই যোগ হচ্ছে। আর এটা শিয়ালদার লাইন, এদিক দিয়ে গিয়ে ডানকুনি স্টেশনে পড়েছে। হাওড়ার দিক দিয়ে একটা লাইন ডানকুনিতে এসছে, শিয়ালদার দিক দিয়ে একটা লাইন এসছে। আমরা পথে যেতে যেতে দেখতে পেলাম SMP2 বেঙ্গালুরু টু মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস, যেটি দাঁড়িয়েছিল আমাদের রেল লাইনের পাশে। আমাদের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেসকে ক্রস করে এগিয়ে চলল ডানকুনি জংশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন দমদম জংশন থেকে 19 কিলোমিটার রেলপথ অতিক্রম করে ডানকুনি জংশন স্টেশনে এসে পৌঁছালো। ডানকুনি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ে ছেড়ে দিল এবং পরবর্তী স্টেশন গোবরার উদ্দেশ্যে যাত্রা করল। ডানকুনি জংশন থেকে গোবরার দূরত্ব 2 কিলোমিটার পথ। এই হলো ডানকুনির ব্রিজ। এই ব্রিজ দিয়েও চাঁপাডাঙ্গার দিকে যাওয়া যায়। আমাদের ট্রেন ডানকুনি জংশন থেকে 2 কিলোমিটার পথ অতিক্রম করে গোবরা হল্টে এসে পৌঁছালো। গোবরা হল্ট থেকে আমাদের ট্রেন রওনা দিল তার পরবর্তী গন্তব্য জনাই রোডের উদ্দেশ্যে। গোবরা থেকে জনাই রোডের দূরত্ব রেলপথে 3 কিলোমিটার। পাশে FCI গোডাউন ডানকুনির। গোবরা থেকে 3 কিলোমিটার পথ রেলপথ অতিক্রম করে আমাদের ট্রেন জনাই স্টেশনে এসে পৌঁছালো এবং নির্ধারিত সময়ে জনাই রোড স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। জনাই রোডের পরবর্তী স্টেশন বেগমপুর। জনাই রোড থেকে বেগমপুরের দূরত্ব 2 কিলোমিটার রেলপথে। আমাদের ট্রেন নির্ধারিত সময়
বেগমপুর রেল স্টেশনে এসে উপস্থিত হলো। তার যাত্রাপথের যদি আমি শিয়ালদা থেকে ধরি তাহলে 36 কিলোমিটার পথ অতিক্রম করে বেগমপুরে এসে পৌঁছালো। আর দমদম থেকে যদি ধরি তাহলে 26 কিলোমিটার রেলপথ অতিক্রম করে বেগমপুরে এসে পৌঁছালো। বেগমপুরের পরবর্তী স্টেশন এবং আমাদের যাত্রার অন্তিম এবং শেষ স্টেশন বারুইপাড়া। আমাদের ট্রেন বেগমপুর থেকে 4 কিলোমিটার পথ অতিক্রম করে বারুইপাড়া স্টেশনে পৌঁছালো এবং এই বারুইপাড়া স্টেশনে এসে পৌঁছালো। এই বারুইপাড়া স্টেশনে আমাদের অন্তিম গন্তব্য, আমরা এখানেই নেমে পড়ব এবং এখান থেকে আমরা যাব বনমালীপুরের ব্রহ্মা দত্ত ধাম মন্দিরের উদ্দেশ্যে। 3:14 বারুইপাড়া স্টেশনে এসে নামলাম। এবার স্টেশন থেকে বেরোবো ব্রহ্মা দত্ত ধাম যাওয়ার উদ্দেশ্যে। ভেঙে যাওয়ায় উনি খুব কষ্ট পেয়েছেন, এবার বলছে মাত্র 8 ঘন্টা ট্রেন জার্নি, আমার ঘুমটাই কমপ্লিট হলো না। এই নেমেছেন। আপনার ঘুম কেমন হলো ট্রেনে? পুরো ঘুমাতে পেরেছিলেন না হাফ? আরও 2-3 ঘন্টার জার্নি হলে ভালো হতো। ঠিক আছে, এবার যাওয়া যাক। ওভারব্রিজ ধরবো, ধরে বাইরে বেরিয়ে অটো নেব, অটো করে যাব। চলুন দেখাচ্ছি বাদ বাকি দৃশ্যটা। যেহেতু আমাদের ট্রেন 1A প্ল্যাটফর্মে দিয়েছে, তাই 1A প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাদের এই ডান দিক দিয়ে বেরোতে হবে। এখানেই অটো আছে, এই অটো ধরতে হবে। চলুন দেখিয়ে দিচ্ছি অটোগুলো। এই অটো দাঁড়িয়ে আছে, আমাদের এই অটোই ধরতে হবে। এই কি খাচ্ছিস? আমরা এখন এই অটোতে উঠবো। একজন উঠে বসে পড়েছে, আমি ওপাশে উঠি, তুমি মাঝখানে বসো। দাদা কত ভাড়া? 15 টাকা করে। বারুইপাড়া রেল লাইনকে পাশে রেখে আমাদের অটো এগিয়ে চলল বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামের উদ্দেশ্যে। এই রেল লাইনের পাশ দিয়ে এসে এই রাস্তাটা এই ডান দিক দিয়ে ঘুরে বনমালীপুর শিয়াখলা উদ্দেশ্যে যাওয়া যায়। আমাদের অটো সেই রাস্তা দিয়েই চলতে শুরু করলো বনমালীপুরের উদ্দেশ্যে। বারুইপাড়া স্টেশন থেকে ব্রহ্মদত্ত ধাম মন্দিরের দূরত্ব 5 কিলোমিটারের কাছাকাছি। যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো। বারুইপাড়া বাজার ধরে আমাদের অটো এগিয়ে চলল বনমালীপুরে ব্রহ্মদত্ত ধাম মন্দিরের উদ্দেশ্যে। দুপাশে ধান ক্ষেত, যদিও এখন ধান নেই, আলু সর্ষের চাষ হচ্ছে। আর গ্রামের বাড়ি মাঝখান দিয়ে চলে গেছে পিচ ঢালা রাস্তা। সেই রাস্তা ধরে আমাদের অটো এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে বনমালীপুরের উদ্দেশ্যে।
আলিপুর শ্রী গুরুদেব দত্ত, শ্রী দত্ত গুরু, শ্রী 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 সদ্গুরু নারায়ণ মহারাজ। এই সামনে এই রাস্তা দিয়ে যেতে হবে। চলুন এগিয়ে যাওয়া যাক। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি, এই দিক দিয়ে আসলাম। এই রাস্তা পাশে পিকনিক হচ্ছে, সেখানে গান বাজনা চলছে। আর এই হলো মন্দির। এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন নারায়ণ মহারাজ, উনি সামনে সে লেখা আছে দেখলাম 2024 সালের 9 সেপ্টেম্বর দেহত্যাগ করেছেন। ভারতবর্ষে 4টি জায়গায় এই মন্দির আছে। একটা পশ্চিমবঙ্গের এই বনমালীপুর, হুগলির বনমালীপুর। আর 3টি কোথায় আছে আমি ভেতরে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। তার মধ্যে একটা এখনো প্রতিষ্ঠা হয়নি। এবার যাচ্ছি ব্রহ্মা দত্ত ধাম মন্দির। এখানে সব গাড়ি দাঁড়িয়ে থাকে। আর এই পাশে ধান ক্ষেত রয়েছে, শুকিয়ে গেছে। যা ফসল ফলানো হয়েছিল শুকিয়ে গেছে। এই সাইডে বাইক রাখার জায়গা, আর ওদিকে দেখিয়েছিলাম গাড়ি রাখার জায়গা। আচ্ছা, এখানে নিয়ে নি নাও। দাদা কত? হ্যাঁ 51 একটা দিন। এসে দিচ্ছে পয়সা না দিয়ে যাব? আমরা এসে দিচ্ছি, তাহলে যদি এসে দিচ্ছি। ডালা নিয়ে নিল। এবার যাব ভেতরে। এই হলো ভেতরে মন্দির। সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই গম্বুজগুলোর মধ্যে লাইট লাগানো আছে, লাইটগুলো জ্বলে। দুপাশে দুটো গম্বুজ। খুব সুন্দর একটা মন্দির। আমি আপনাদের আগেই জানিয়েছি, শ্রী নারায়ণ মহারাজ আন্না এই মন্দির 2018 সালে প্রতিষ্ঠা করেছিল। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 3 জনের একসঙ্গে মূর্তি এক জায়গায় রয়েছে। একটি মূর্তির মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনেই রয়েছেন। আর এই মন্দিরটির নিচে একটি শিব মন্দির আছে। আমি আপনাদেরকে পুরো মন্দিরটাই
দেখাবো এখানে। প্রথমে এই অংশটা দেখিয়ে নেব, পরবর্তী সময় আপনাদেরকে পরবর্তীতে নিয়ে যাব হলো নিচে শিব মন্দির দর্শন করাতে। শিব দত্ত ধাম অন্ধ্রপ্রদেশ, দ্বিতীয় ধাম অনুসুয়া দত্ত ধাম কন্যাকুমারী, তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম কলকাতা যেটা এখানে, আর চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম উত্তরাখণ্ড, এটা এখন তৈরি হচ্ছে। এই 4টে ধাম ভারতবর্ষে 4টে জায়গায় রয়েছে। এখানে তার ডিটেলসটা দেওয়া আছে। আরতি ভোগ বিতরণের সময়সূচি শুক্রবার থেকে বুধবার 2 ঘন্টা, সকাল 8টা থেকে আরতি, 8টায় আরতি, 7টায় আরতি, 7টায় আরতি। পুজো দেওয়ার জন্য 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে কোনো সময় পুজো দিতে পারেন। যাবে না, দাঁড়াও, আমাদের সঙ্গে যাবে। এর আগে এরকম মন্দিরে এসেছেন কোনো সময়? এখানে কে কে ছিল? এই প্রণাম করলেন, কে কে ছিল? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 3টে মূর্তি একসঙ্গে এক জায়গায় রয়েছে। নিচে একটি শিব মন্দির রয়েছে, এর নিচে একটা শিব মন্দির আছে। মন্দিরের বাইরে চলে আসলাম, বাইরেটা আপনাদের দেখি। এদিকে আসো। কোনো মন্দির কর্তৃপক্ষই তাদের মন্দির চত্বরে ভিডিও তোলার অনুমতি দেন না। কেন দেন না তার পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে, কারণ আমাদের মতো মানুষেরাই সেই জায়গায় গিয়ে আজকে রিল, শর্টস, ভিডিওর গানের সঙ্গে নাচ করি। এটা ঠিক নয় আমার মনে হয়। এই কারণেই আজ মন্দির চত্বরের ভেতরে ভিডিও শ্যুট করা বা ফটো তোলা নিষিদ্ধ হয়ে গেছে। এই আমার পিছনেই একজন করছিল, দেখে মনে হলো বলে আপনাদের সঙ্গে কতটা শেয়ার করলাম। অন্তত হিন্দি গান বা বাংলা গান বা যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজের গানের সঙ্গে অন্তত মন্দির চত্বরে এসে নাচ করবেন না। এটা আমার দিক দিয়ে একটা বিনীত অনুরোধ সকলের কাছে রইল। এই মন্দিরটা দেখিয়ে দিবার আপনাদের এই পিছন পোর্শন দিয়ে। এই ছিল ব্রহ্মদত্ত ধাম। আমরা মন্দিরে গিয়ে পুজো দিলাম, পুজো দিয়ে মন্দিরের ওই সাইডটা দেখে এই সাইড দিয়ে দেখে বেরোচ্ছি। এখানে একটা কপিল মুনি এবং গণেশের মূর্তি রয়েছে, মন্দির রয়েছে, সেটার দিকে যাব। এই সামনের পোর্শনে চলে আসলাম। গণেশের মন্দির। মন্দির এটা গেট, মূল গেট দিয়ে ঢুকে এসে এই সাইডে গণেশের মন্দির, আর এই গেটের এই সাইডে আরেকটি মন্দির আছে যেটা আমরা যাব এখন। এটা সম্ভবত কপিল মুনির। দেখে নিয়ে গিয়ে কপিল মুনির মন্দিরটি। কপিল মুনির মূর্তি, কপিল মুনির মন্দির এটি। যাও, তোমাকে তো গঙ্গাসাগরে নিতে পারলাম না, এখানে তোমাকে কপিল মুনিকে দেখিয়ে দিলাম, কপিল মুনির মূর্তি। ডিটেলসে তবুও জানিয়ে রাখি, যে আমরা এই মন্দিরে কি করে আসলাম।
আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেটা আপনারা দেখিয়েছি আগে। আমরা বারুইপাড়া স্টেশনে নামলাম, সেখান থেকে অটো ধরলাম। অটো ধরে এখানে আসলাম, আমাদের অটো ভাড়া 15 টাকা পড়লো। রাস্তা থেকে মেন রোড থেকে মিনিট 5 হাঁটা পথ, সেই পথ দিয়ে হেঁটে আসলে এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরে আপনারা পৌঁছে যাবেন। আমাদের ব্রহ্মদত্ত ধাম মন্দিরে এসে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা এবার শিয়াখালার উদ্দেশ্যে। চলুন মন্দির থেকে বেরিয়ে আমি বাদবাকি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। খুঁজে পাচ্ছিলাম না, এখানকার যারা সেবায়িত আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, করে এবার যাচ্ছি শিব মন্দিরে। আসলাম মন্দিরের বাঁ সাইড দিয়ে, এই হলো শিব মন্দিরে যাওয়ার রাস্তা। সুন্দর অ্যাটমসফিয়ার এখানে, বলে বোঝানো যাবে না কতটা ভালো লাগছে ভেতরটা এসে, এই নিচটা এসে বিশেষ করে। এই শিব মন্দির দেখছি। ব্রহ্মদত্ত ধাম মন্দির দেখা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়েছি, এখান থেকে যাব আমাদের পরবর্তী গন্তব্য শিয়াখালার উদ্দেশ্যে। এখান থেকে গিয়ে অটো ধরব, অটো ধরে আমরা যাব শিয়াখালার দিকে। একটি সুন্দর সূর্যাস্তের সাক্ষী থেকে আমরা রওনা দিলাম শিয়াখালার উদ্দেশ্যে। আমাদের শিয়াখালা যাওয়ার জন্য আমরা ব্রহ্মদত্ত ধাম মন্দির থেকে অটো ধরেছিলাম, যার ভাড়া পড়েছিল 20 টাকা করে পার হেড। এই রাস্তা পিচঢালা রাস্তা, সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে, আর আমাদের অটো এগিয়ে চলছে শিয়াখালার উদ্দেশ্যে। আজ এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে। আমাদের বাড়ি থেকে বারুইপাড়া হয়ে ব্রহ্মদত্ত ধাম মন্দির দর্শন এবং ব্রহ্মদত্ত ধাম থেকে শিয়াখালা যাওয়া পর্যন্ত ভিডিওটি থাকবে এই এপিসোডে। যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। এই ভিডিওর পরবর্তীতে আসছে আমাদের তারকেশ্বর যাওয়া এবং উত্তরবাহিনী বিশালাক্ষী মন্দির এবং গ্রামে কিছুটা সময় যাপন করার ভিডিও। চোখ রাখুন আমাদের এই চ্যানেলে পরবর্তী ভিডিওগুলি দেখবার জন্য।